Hello guys, this is me, your boy Tanmoy the Rider, and you guys are watching my official vlog. So কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং অবশ্যই সুস্থ আছেন। অনেক দিন ধরে আপনাদের সাথে পারফেক্ট কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো সেটা সময়ের স্বল্পতার কারণে হোক বা এডিটিং বিষয়ক জটিলতার কারণে। তো গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে পুরান ঢাকার ধূপখোলা মাঠের সামনে থেকে। যেহেতু তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, তাই ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। তো চলেন যাই। আজকে দিনটা ছিল 1 মে। তো আজকে যেহেতু একটা স্পেশাল ইভেন্টে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি এবং ইভেন্টটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাই। তাই চলে যাচ্ছি। আজকে রাস্তাঘাট খালি, তাই আমিও আপনাদের সাথে আড্ডা দিতে দিতে উঠতে যাই। তো আজকে আমাদের সাথে আবার আছে আমার ভাই অমিত। ভিডিও চলতে চলতেও একটা হাইও দিয়ে দিছে। তো চলেন আজকে আমরা যাই। আজকে একটু রোদও আছে, আবার নেক্সট ডে টুইস্টও আছে। দেখেন সিএনজি আমাকে কিভাবে চাপটা দিল। তো এই ঢাকা শহরে চাপাচাপি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য খুব সেফলি রাইড করে বের হয়ে যাই। মাথা গরম করলেই নিজের ক্ষতি। এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সেফলি রাইড করাটাই বুদ্ধিমানের কাজ। আর বর্তমান সময়ে ঢাকা শহরে খুব সতর্কতার সাথে বাইক রাইড করা লাগে। আর ইদানিং দেখা যাচ্ছে মানুষের উল্টো পথে চলার প্রবণতাটা খুব বেড়ে গেছে। আসলে ভাই, উল্টো পথে আসলে হয়টা কি? হয়তো আপনার ক্ষতি হবে, নাহলে আপনার কারণে আরেকজনের ক্ষতি হবে। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কতগুলি অটোরিকশা এই উল্টো পথে চলে আসলো। তার কারণে যে সোজা পথে গাড়িগুলো থাকে ওগুলোও বাধাগ্রস্ত হয়। এই দেখেন না, আমার সামনে কিভাবে 3টা অটোরিকশা, তার মধ্যে আমি কিভাবে বেরোবো এদিক দিয়ে। আসলে তারা মনে করে তাদের অটোরিকশা 1000 সিসি আর আমাদের নর্মাল বাকি যানবাহন যেগুলো আছে, বাইক, গাড়ি, বাস, ওগুলো হলো 50 সিসির গাড়ি। এদিকে চলে আসলাম মতিঝিল পেট্রোল পাম্পে তেল নিতে, কিন্তু তেল নিতে গিয়ে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তাই আর কি করার, এখানে দাঁড়াইলাম। তো গাইস, বৃষ্টি শেষে আবার আমরা রাইড শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং হেলমেটে ফোনটা মাউন্ট করে নিলাম যাতে আপনাদের জন্য ব্লগিংয়ের ফুটেজ নিতে পারি। সো গাইস, আমরা এখন যাচ্ছি রাজারবাগ পুলিশ লাইন দিয়ে, অ্যান্ড ওয়েদারটা তো মারাত্মক সুন্দর। হালকা রোদ, হালকা বৃষ্টি, রাস্তা ভিজা, ঠান্ডা ওয়েদার। তো আমরা এখন যাব ফ্লাইওভার দিয়ে। তো ফ্লাইওভার দিয়ে যেতে যেতে আমরা একটা বিষয় আলোচনা করতেছিলাম যে মানুষ দিন দিন কেন এত অমানবিক হয়ে যাচ্ছে। একজন মানুষ বিপদে পড়লে রাস্তায় অন্য কেউ হেল্প করে না, উল্টো তার ক্ষতি কিভাবে করবে সেটা চিন্তা ভাবনা করে। তো রিসেন্টলি আমি একটা নিউজ দেখতে পাই যে ঢাকার বনশ্রীতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক রাইডার এবং যিনি পিছে পিলিয়ন ছিলেন, তারা দুজনই বাস তাদের মাথার উপর দিয়ে যাওয়ার কারণে স্পটেই মারা যায়। কিন্তু এর থেকে কষ্টের বিষয় হচ্ছে এই যে একজন মানুষ বিপদে পড়লে তার নিকটাত্মীয় বা তার রেফারেন্স কাউকে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোন বা মানি ব্যাগের প্রয়োজন হয়, যাতে তার পরিচয়পত্রটা জানা যায় বা তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা যায়। কিন্তু আমরা মানুষ এতই নিকৃষ্টতম জাতিতে রূপান্তরিত হয়েছি যে সেই মৃত মানুষের পকেট থেকে মোবাইলটা আর তার মানি ব্যাগটা কেউ একজন চুরি করে নিয়ে যায়। হয়তো সে লোভের বশবর্তী হয়ে এই ধরনের জঘন্যতম অপরাধটা করেছে, কিন্তু এই কাজটা করা তার একদমই উচিত হয়নি। সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীর সেরা জীব বানিয়েছে, আর সেই মানুষই যদি তার মানবিকতা ভুলে পশুত্বে রূপান্তরিত হয়, তাহলে বুঝতে হবে যে আমরা খুব ভয়ঙ্কর একটা জেনারেশনের দিকে এগোচ্ছি। তো যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি রামপুরা দিয়ে। তো রামপুরার এই জায়গাটা আমার খুব পরিচিত একটা জায়গা, কারণ এই জায়গাটাতে অনেকটা সময় কেটেছে। যখন আমার এই ব্লুবেরি বাইকটা ছিল না, তখন আমি এই বাইক মার্কেটে এসে বিভিন্ন কালারের বাইক দেখতাম, অনেকগুলোর দাম জিজ্ঞেস করতাম। তখন দোকানদাররা বলতো, আরে ভাই কবে নিবেন, বুকিংটা তো দিয়ে যান। আমি বলতাম, ভাই নিমো একদিন। তো গাইজ, রাইড করতে করতে আমরা চলে আসলাম এখন কই বলেন তো? এটা হচ্ছে কুড়িল। তো রামপুরার পরে আবার বৃষ্টি নামে, দেন আমি ইমার্জেন্সি মাউন্ট থেকে মোবাইলটা অফ করে আমি
পকেটে ঢুকাই, কারণ মোবাইল ভিজলে ভাই আপনাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হবে না, কোনো কিছুই করা হবে না। তো আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে, তো সবাই ধৈর্য সহকারে কাইন্ডলি ব্লগটা দেখবেন অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমরা এখন ঢুকে যাচ্ছি আইসিসিবিতে। আজকে যে স্পেশাল ইভেন্টের কথাটা বলেছি আপনাদের, সেটা হচ্ছে ঢাকা 9th বাইক শো। সো আইসিসিবিতে ঢাকা 9th বাইক শো হচ্ছে, তাই আমরা চলে আসছি আজকে বাইক শো দেখার জন্য। তো এখান দিয়ে আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। দেন এইখানে সিকিউরিটি গার্ড মামাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে পার্কিং বামে। তো আমরা পার্কিংয়ে গেলাম যথারীতি, কিন্তু ভাই ঘটনা হইলো পার্কিংয়ে গিয়ে দেখি ঢাকা বাইক শোতে বাইক নাই, এটা কোনো কথা হইলো? মানে পুরো পার্কিং খালি, তো এটা তো অবিশ্বাসযোগ্য। তো তখন মনে হইলো যে না, সিকিউরিটি গার্ড মামা আমারে ভুল বলছে এবং অযথাই পথটুকু ঘুরাইছে। তাই আমরা আরেকজনকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে ওই পাশে পার্কিং গ্রাউন্ডে। তো চলেন আমরা ঘুরি যাই। চলে আসলাম হচ্ছে আসল পার্কিংয়ে। এখানে হচ্ছে পার্কিং ফি দিলাম 50 টাকা। তো তারা হচ্ছে আমাকে একটা রিসিপ্ট দিল, যেটা আগে কখনো লাগে নাই, কিন্তু কেন বাইক শোতে আমাদের থেকে 50 টাকা করে বাইক পার্কিং নিল বুঝলাম না। তো যেহেতু দিতে হবে দিলাম। তো এই হচ্ছে হলো কাঙ্ক্ষিত বাইক পার্কিং। তো এখানে হচ্ছে সব বাইকারদের রাজ্য। তো সব বাইকাররা হচ্ছে তাদের শখের বাইকগুলো এখানে পার্ক করে রাখছে। তো আমরাও একটা ফাঁকা জায়গা দেখে চলেন অ্যান্ড অবশ্যই ছাওয়া দেখে বাইকটা পার্ক করি। অবশেষে চারিদিকে খোঁজাখুঁজির পরে একটা ঠান্ডা গাছের নিচে আমি আমার ব্লুবেরিটাকে পার্ক করলাম, যাতে রোদের তাপও না লাগে, বাইকটাও ঠান্ডা থাকে। অ্যান্ড আমরা এখন টিকিট কাউন্টারে চলে আসছি। টিকিট কাউন্টার থেকে 2টা টিকিট কিনে নিলাম এবং এর সাথে হচ্ছে এন্ট্রি পাস হিসেবে একটা রিস্ট ব্যান্ড টাইপের দিল, যেটা একদম কাগজের ছিল, 1 টাইম ইউজ অনলি। দেন এক্সিবিশনে ঢোকার সময় এক্সিবিশনের ভলেন্টিয়ার ভাইরা ছিল, তারা হচ্ছে আমার হাতে রিস্টব্যান্ডটা পরিয়ে দিল এবং তাদের সাথে ছোট্ট একটু হাসি ঠাট্টা মজা করে নিলাম। দেন আমরা টুকটুক করে ঢুকে গেলাম আমাদের এক্সপোতে। ওইখানে গিয়ে আমি একটু অবাকই হয়েছিলাম, যে ফার্স্টে ভাবছিলাম যে বাইকের এক্সপো হবে, অনেক বাইক দেখতে পাবো, কিন্তু ওই হলরুম 4-এ ছিল গাড়ির এক্সপো। তো এখানে হচ্ছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড ছিল, লাইক মিৎসুবিশি, হিউন্ডাই, হন্ডা, অলরেডি টেসলা। তো এই টেসলার গাড়িগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছিল। অ্যান্ড নাও আমরা এখন চলে আসলাম হন্ডার স্টলে। তো হন্ডার গাড়িগুলা আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে, স্পেশালি হচ্ছে সিভিক মডেলগুলা। এই মডেলগুলোও খারাপ না, বাট আমার হচ্ছে সিভিক মডেলগুলা, লাইক ব্লু কালার, ইয়েস দিস ব্লুবেরি আমার বাইকের কালার, একদম জোস লাগে, জোস জোস জাস্ট জোস। অ্যান্ড নাও আমরা আছি এমজি কার স্টলে। তো এমজির যে ভেহিকেলগুলো আছে এগুলো তো একদম লুকিং, পারফরমেন্স, ডিজাইন অ্যাবসলিউটলি জোস। তো স্পেশালি হচ্ছে এই ইয়েলো কারটা হচ্ছে আমার অনেক ভালো লাগছে, অনেক। তো আপনারা সবাই জানাবেন যে আপনাদের কেমন লাগছে, অবশ্যই সবাই কমেন্ট করবেন। হ্যালো গুড পিপল, বোরিং হচ্ছেন না তো? যেহেতু আমি বাইকার অ্যান্ড আমি আসছিও বাইক শোতে, তো গাড়ির এক্সপোতে ঘুরে তো লাভ নাই, তাই আমরা ওইখান থেকে বেরোয় হল নাম্বার 2-তে চলে গেলাম। এখন ঢুকে যাচ্ছি হচ্ছে বাইকের শোতে। তো এখানে হচ্ছে সব ব্র্যান্ডের বাইকগুলো এক্সপো করা আছে, বিভিন্ন নামি দামি কোম্পানিও আসছে। অ্যান্ড হ্যাঁ, এই বাইক শোতে উত্তরা মোটরস কিন্তু আপনাদের জন্য একটি হায়ার সিসি সেগমেন্টের বাইক নিয়ে আসছে। আজকেই তার উদ্বোধন হবে, যদিও আমার এডিটিং শেষে আপলোড দেওয়ার বেশ কিছুদিন আগেই এই বাইকটি লঞ্চ হয়ে গেছে এবং অবশ্যই আপনারা সবাই সকলে অবগত আছেন এই বাইকটার ব্যাপারে। এটি হচ্ছে পালসার F250, যা একটি 250 সিসির বাইক এবং এই 250 সিসি বাইকিংয়ের সেগমেন্টে বা বাজাজে NS250-র পরে এই পালসার সেগমেন্টেই বাজাজ আনলো F250 একটি বাইক। উত্তরা মোটরসের পাশেই একটি জাপানিজ কোম্পানির স্টল ছিল, যেখানে হচ্ছে তারা তাদের বিভিন্ন বাইকের পার্টস ডিসপ্লে করে রাখছে, লাইক বাইকের CDI, চেন স্পকেট, বাইকের চাপা, বাইকের ইন্ডিকেটর, লুকিং গ্লাস, চেন স্পকেট এবং আরও অনেকগুলা পার্টস আছে যেগুলোর অভাব নাই এখানে।
তারা হচ্ছে এখান থেকে সেলও করে, আবার অনেকে হচ্ছে হোলসেল নিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করার একটা সুযোগ পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে সাউদির লুব্রিকেন্টসের স্টল ছিল। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি কিউজে মোটরসের স্টলে। তো এইখানে কিন্তু 3টা সারপ্রাইজিংলি ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার আগের ব্লগে দেখেছেন এবং অবশ্যই জেনেও গেছেন। তো এইগুলা হচ্ছে জিপিএক্স ডেমন, জিপিএক্সের বাইকগুলো হচ্ছে ডিসপ্লে করা। ভাই জিপিএক্সের বাইকগুলো একদম মারাত্মক লাগে ভাই, মারাত্মক, যেগুলা বলার বাইরে। চলেন এই বাইকটার সাউন্ড শুনাই আপনাকে। অ্যান্ড এই হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ক্রাশ বাইক, জিপিএক্স ডেমন। ভাই রে ভাই, কি লুকিং অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড বাইকের যে ডিজাইন, দেন টায়ার সেকশনগুলা, জাস্ট মাথা নষ্ট। একজন বাইকারের ক্ষেত্রে একটা হেলমেট খুবই সেফটি ম্যাটার করে। তো এইখানে এই বাইক শোতে অরিজিনাল হেলমেট, এমটি হেলমেটস এবং টর্কের হেলমেটসগুলো ডিসপ্লে করা ছিল। যাদের হেলমেটস নাই বা যারা হচ্ছে নতুন গ্রাফিক্সের হেলমেট কিনবে, তারা এখান থেকে নিতে পারে। অ্যান্ড নাও আমরা এখন চলে আসছি ইউনাইটেড বাইক স্টেশনের স্টলে। তো এখানে ডিজে হচ্ছিল। তো ইউনাইটেড বাইক স্টেশন মানে পাগলামি। ওই যে দেখেন এখানে একটা বাইক ঝুলা রাখছে, এক্সেল বাইকগুলো আছে না, অজয় দেবগনের গান, কোই না কোই চাহিয়ে প্যারে করনে ওয়ালা। তো আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে আসলাম। তো ইউনাইটেড বাইক স্টেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র বাইক প্রতিষ্ঠান যেটা হচ্ছে আপনাকে বিভিন্ন কাস্টমাইজ করা বাইক তারা লিগেলিভাবে ইম্পোর্ট করে। হ্যাঁ, একটু ট্যাক্স বেশি পড়ে, কিন্তু আপনারা একদম কাস্টমাইজ করা জেনুইন বাইকটা পাবেন, যেটা হচ্ছে আমরা এখন বর্তমানে বিভিন্ন স্টিকার বা কালার করতে গেলে পুলিশের হাতে মামলা খাই। তো ইউনাইটেড বাইক স্টেশন থেকে কাস্টমাইজ করা বাইক কিনলে সেটার মামলার কোনো ভয় নাই। তো এখন আমরা চলে আসলাম সোলেক্সের স্টলে। সোলেক্স হচ্ছে একটি থাইল্যান্ডের কোম্পানি যারা হচ্ছে বাইকের বিভিন্ন লক নিয়ে কাজ করে। আবার তার পাশেই ছিল ম্যাক্সিস এবং সিএসটি টায়ারের স্টল। তো এই টায়ারগুলোও কিন্তু বেশ জোস। অ্যান্ড গাইজ, অবশেষে আমি চলে আসছি আমাদের সবার প্রিয় বাইকিং কমিউনিটি গ্রুপ বাইক বিডিতে। তো বাইক বিডির ভাই ব্রাদারদের সাথে অনেকদিন ধরেই কথা বলার ইচ্ছা ছিল। তো এখানে আজকে চলে আসছি এবং ওনাদের একটি ক্যাম্পেইন চলতেছিল যে কিউআর কোড স্ক্যান করে বাইক বিডির অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই আপনারা পেয়ে যাবেন বাইক বিডির থেকে একটি আকর্ষণীয় টি শার্ট। ভাই, ফ্রির জিনিস কে না নিতে পছন্দ করে, আর যদি হয় সেটা বাইক রিলেটেড, আমি তো ভাই সবার আগে দৌড়ায় যাই। তো ভাইয়ের সাথে একটু আলাপ করতেছিলাম যে ভাই এটা কীভাবে করব। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার স্কুল ফ্রেন্ড চলে আসলো। ওর নাম হচ্ছে শরণ। ও বাইক বিডির অফিসিয়ালি মেম্বার অ্যান্ড ও হলো 4V রাইডার। অ্যান্ড গাইজ, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি আরসিবিতে। আরসিবি হচ্ছে বাইকের আফটার মার্কেট পার্টস কোম্পানি। তো এইখানে আরসিবির হ্যান্ডেল, আরসিবির ক্যালিপার, আরসিবির ডিস্ক, আরসিবির সাসপেনশন, আরসিবির ব্রেক লিভার, আরসিবির ক্লাচ লিভার, আরসিবির লুকিং গ্লাস, আরসিবির গুটলি, আরসিবির গ্লাস ইঞ্জিন কাভার, আরসিবির রিম, তো মোটামুটি সব কিছু এখানে আরসিবির আছে। তো এখানে হচ্ছে আবার উমা রেসিং প্লাগ কয়েল আপনার বাইকের পারফরমেন্স বাড়ানোর জন্য। সো গুড পিপল, কি অবস্থা সবার? সবাই কি বোরিং হয়ে গেছেন? আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, আড্ডা হলো, এবার বিদায় নেওয়ার পালা। আপনাদেরকে আর বোরিং না করি, তো চলেন আমরা আজকে বের হয়ে যাই। তো যেতে যেতে এই বিদায়ের বেলায় আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। এই ব্লগটা দেখার পরে আপনারা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি এই ব্লগের কমেন্ট বক্সে করবেন। একটি ব্লগ বানাতে যত পরিশ্রম, যত কষ্ট, সব আপনাদেরকে ঘিরেই। আপনারা যদি আপনাদের মূল্যবান কমেন্টটি না দেন, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো না, বা আপনাদের সাথে আমার যে হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা আন্তরিকতা, সেটা করা হয়ে উঠবে না। তাই আমি থাকবো আপনাদের কমেন্টের অপেক্ষায়। আজ বিদায়ের পালা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে আপনাদের জন্য আরও সুন্দর এবং উপভোগযোগ্য ব্লগ উপহার দিতে পারি। এবং আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার পেজে একটা লাইক, ফলো বা কমেন্ট করে দিবেন। আমি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না। তো সবার উদ্দেশ্যে রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা।